আবার টেলিফোন এই পকেটে না, এই পকেটে। ম্যাডাম, হ্যালো ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এখনই থানা আসতেছি ম্যাডাম। জি জি জি, ফলো মি। মহল থেকে বারবার চাপ সৃষ্টি হচ্ছে সেই কুখ্যাত আসামি কালো পাঠানকে গ্রেফতার করার জন্য, আর তুমি কিনা গায়ে বাতাস লাগিয়ে ঘুরছো কেন? ম্যাডাম ম্যাডাম, সেটা তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন অফিসারের জন্য আজ পুলিশ ডিপার্টমেন্টের এই অবস্থা। জনগণ পুলিশ ডিপার্টমেন্টের উপর আস্থা হারিয়ে ফেলছে। মাসের পর মাস সরকার তোমাকে বেতন দিয়ে চলছে, আর তুমি কি করছো? যে কালো পাঠান পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, তুমি যদি তাকে গ্রেফতার না করতে পারো, এবার আমি তোমাকে বান্দরবান টিকিট ট্রান্সফার করবো। ম্যাডাম, এইবার যদি কালা পাঠানকে অ্যারেস্ট না করতে পারি, তাহলে বান্দরবন্য আপনি আমাকে কামরূপ কামাখ্যা ট্রান্সফার করে দিবেন। শোনো কেরামত, তুমি যদি 24 ঘন্টার ভিতর কালা পাঠানের গ্রেফতার না করতে পারো, তাহলে কিন্তু তোমাকে চরম অপমানিত হবে, এমনকি তোমার চাকরিটাও হারাতে পারো। ম্যাডাম দেখুন, পাছায় লাথি মারুন, পিঠে লাথি মারুন, কিন্তু পেটে লাথি মারবেন না ম্যাডাম। তাহলে ওই পেট্রোল বোমা মারা সন্ত্রাসী কালা পাঠানকে যাও এক্ষুনি গ্রেফতার করে নিয়ে আসো। ম্যাডাম, আমি আপনার কথা দিতেছি, 12 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে ওই কালা পাঠানকে আমি ঘাড় ধরে নিয়ে আসবো। ওকে, যাও। ওকে কইতে চলে গেলেন? হ্যাঁ, এই কুখ্যাত সন্ত্রাসীরা আমার ধরতে হবে, খেলাটা তো আমি বুঝবো। আমার চাকরি থাকবো না যদি এরা না পাই, কি যে করি। কালা পাঠান, কালা পাঠান, বাবা মার কই গেল মা বাপে? বাবা কালা পাঠান, এই বাতিজা, বাতিজা, এই ব্যাককাল করে ব্যাককাল, এই খারাপ তোরে আমি খুঁজতাছি। আরে বাতিজা, ওদিকে কই গেছিলা? ওই এলাকায় গেছি ঘুরবার। ওই এলাকায় ঘুরবা গেছো, ভালো কথা। আমার কালা পাঠান রে দেখছো? কালা পাঠান আবার কেরা? আরে বেককাল করে বেককাল, আমার এই কালা পাঠান রে এই 10 গ্রামে সবাই দিচ্ছি নে। ধুরু এই চারি মারস কা, আমার চিনো? আমি কেডা? আমি কালা পাঠানের বাপ। আমনে কালা পাঠানের বাপ অনকা দাদা অনকা, আমি কি করুম আমনের দিয়া? আমাকে কালা পাঠান তুমি দাও নাই? না দেই নাই। যাও, যাও। আমার কালা পাঠান দেখে নাই, বাপ দূরে হয়েছে। ভাই সাহেব, আপনারা আমাকে যে সম্মান করেছেন এই ফুলের মালায় গলায় দিয়ে, আমি জানি না আমি সে যোগ্য কিনা, তারপরও বলতে হয় পুলিশ জনগণের বন্ধু। পুলিশ পারে না এমন কোনো কাজ নাই। এই পুলিশ চেষ্টা করলে 1 সপ্তাহের মধ্যে দেশ ঠান্ডা করে দিতে পারে। আমি জানি আপনাদের ক্ষোভ রাগ যেটাই বলেন সব আমি জানি, যে আপনাদের রাগ একজনের উপরে, সেই কালা পাঠান। যেই কালা পাঠানের অত্যাচারে আপনারা রাত্রে বউর সাথে ঘুমাইতে পারেন না, খালি কিচিমিচি করেন কখন কালা পাঠান আসবে। আপনাদের বউর হাত ধরে টান দিবে, পাও ধরে টান দিবে, ঘরে ঢুকবে, স্বর্ণ অলংকার নিয়ে যাবে। সেই কুখ্যাত কালা পাঠানকে আমি নিজের সাহসে অ্যারেস্ট করছি। তবে আমার সাহস আপনাদেরকে বলতে হবে, কত অফিসারে তো চাইছে, কালা পাঠানকে অ্যারেস্ট করতে পারে নাই, কিন্তু আমি অ্যারেস্ট করছি। আমার কালা পাঠান বাদ দিবে। তুমি আমার কালা পাঠানটা দেখছো? হ্যাঁ দেখছি, আপনার কালা পাঠান তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কালা পাঠানটা পুলিশে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশের এত বড় সাহস, আমার কালা পাঠানটা ধরে নিয়ে গেছে। সেই যোগ্যতায় দিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়াইছে, আপনারা আমাকে সম্মানিত করছেন। ইনশাআল্লাহ এই কালা পাঠানের বিচার এই দেশের মাটিতেই হবে। কালা পাঠানকে আমি আটক করছি, এখন থেকে আপনারা শান্তিতে ঘুমাইবেন। ম্যাডাম, আজ আমার সত্যিই খুব গর্ব হচ্ছে কেরামত, তোমার মতো সাহসী পুলিশ অফিসার আর এই দেশে একটাও নেই। আজ আমার গর্বে আমার বুকটা ভরে উঠছে। কালা
স্যার বিশ্বাস করেন আমার কালা পাঠান আপনি ওর কথা বিশ্বাস করবেন না, ওইলো কুখ্যাত কালা পাঠানের বাপ। ম্যাডাম, কালা পাঠান এমন কোনো কাজ নাই যে করে নাই। সন্ত্রাসী, চাঁদাবাজি, সে মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডেল খায়, সব। কোন নেশায় তার বাদ নাই। এমনকি তার নামে প্রচুর ওয়ারেন্ট আছে, সে প্রচুর লোককে মার্ডার করছে। এই সেই কালা পাঠান, এই তার বাপ আবার সুপারি করতেছে। ম্যাডাম হুকুম করেন, তার বাপেরও 14 শিখে ঢুকাই দিই। কেরামত, যাও কালা পাঠানকে নিয়ে আসো, আমি ওর জবানবন্দি নেব। ম্যাডাম, আমি এক্ষণে কুখ্যাত কালা পাঠানকে নিয়ে আসতেছি, যাবো আর আসবো। সবাই সরেন, কালা ফাটা হাজির। এই সেই কালা পাঠান, তার অত্যাচারে আপনারা জর্জরিত। হারামজাদা লড়বি না গুলি করুম? এখন বলেন তার কি বিচার হওয়া উচিত এই দেশের মাটিতে? আপনারাই বলেন, তাকে কি ক্রস ফায়ারে ফালাই দিব না 7 দিনের রিমান্ডে দিব? আমার ওই কালা পাঠা বোম মারতে পারে না। আমার পাঠা মদ খাওয়ার পায় না। আমার এই পাঠা জোয়া গলার পায় না। আমার নির্দোষ পাঠা কিভাবে ধরে লয়ে আইছে। লোকটা পাগল নাকি ম্যাডাম? ছি 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 কেরামত, তোমাকে নিয়ে এ থানায় আর বসবাস করা যাবে না। মান সম্মান সব শেষ। বের হও তুমি, আমার সামনে থেকে এক্ষণ যাও। যাও তুমি। চৌকিদারের যোগ্যতা না, চাকরি করেছে পুলিশে। টুপি লই যাইগান, এই দেখি। আরে এটা কি সমস্ত শুরু হইল? কই নেই মেলাগুলো? হইট মিয়া, আবার জারিও দেয়। এই মিয়া এ মিয়া মালা নেন, আরে ফকিরে ভিক্ষা দিয়ে তো ফেরত নেয় না। পুলিশ ম্যাডাম দেখছেন মালাগুলা নিয়ে আমার কি অপমানিত করলো? সেটা এটাই তোমার সাজা। ম্যাডাম আমাকে জীবনে আর একটা সুযোগ দেন। ঠিক আছে, যাও, এটাই তোমার শেষ সুযোগ। এবার যদি কালা পাঠানকে গ্রেফতার করতে না পারো, তাহলে তোমার কঠিন পানিশমেন্ট দেবো। যাও। ওকে ম্যাডাম। মেরামত, তুমি হাসতেছ? আমার দুঃখে জীবন যাচ্ছে, তুমি হাসতেছ? স্যার শুনলাম ম্যাডাম আপনারা বাস দিয়ে গেছে। তোমার মজা লাগতেছে? ম্যাডাম আমরা বাঁশ দিছে, তাই না? স্যার আপনি পাঠানে অ্যারেস্ট করতে গিয়ে আপনি ওই কালা পাড়া অ্যারেস্ট করে লয়েছেন। আরে পাড়া বাদ দিয়ে যদি হাতি, মোষ, ঘোড়া এরকম কিছু অ্যারেস্ট করতেন, তাও তো সব মনে সান্ত্বনা দিয়ে যাইতো। তুমি কি টিটকারি করতেছো আমাকে? জি না, আপনারা টিটকারি করতেছি না। শোনেন, আপনি যান, আপনি যাই কালা পাঠানকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে প্রমোশন নিয়ে ম্যাডামকে বিয়ে করেন। যান। তুমি দেখতেছ, আজকে কালা পাঠানকে গ্রেফতার করব আর ম্যাডামকে বিয়ে করব। কালা পাঠান গ্রেপ্তার করবো? পাড়া কি ব্যাক করল না, কালা পাড়া গ্রেপ্তার করেছে, পাড়া গ্রেপ্তার বাদ দিয়েছি। আমার চাকরি থাকবো না যদি এটা না পাই। কি যে করি। আজকে কালা পাঠানকে গ্রেফতার করব আর ম্যাডামকে বিয়ে করব। পাইলে পাইলে রে বন্ধু ভালোবাসিব, তোর পাইলে পাইলে রে বন্ধু ভালোবাসিব। আধারের কোলে বসি দেখব তোরে সারা নিশি, আধারের কোলে বসি দেখব তোরে সারা নিশি। চাঁদের আলো হইয়া রে তোর ঘরে আসিব, তোর পাইলে পাইলে রে বন্ধু ভালোবাসিব, তোর পাইলে পাইলে রে বন্ধু ভালোবাসিব।
দেখে পরাণ জুড়ায় না, এত ভালোবাসি তবু ভালোবাসা ফুরায় না। হলুদ বরণ অঙ্গরে তোর দেখে পরাণ জুড়ায় না, এত ভালোবাসি তবু ভালোবাসা ফুরায় না। রাঙা ঠোঁটের মিষ্টি হাসি দেখে এই মন হয় উদাসী, রাঙা ঠোঁটের মিষ্টি হাসি দেখে এই মন হয় উদাসী। প্রেমের ডিঙ্গি নায়ে তোরে নিয়া ভাসিব, তোরে পাইলে পাইলে রে বন্ধু ভালোবাসিব, তোরে পাইলে পাইলে রে বন্ধু ভালোবাসিব। মেঘবরণ কৃষ্ণা দেখলে বাতাস সুবাস ছড়ায় না, তোরি মায়া ছাড়া মনে কারো মায়া জড়ায় না। মেঘবরণ কৃষ্ণা দেখলে বাতাস সুবাস ছড়ায় না, তোরি মায়া ছাড়া মনে কারো মায়া জড়ায় না। সবুজ ঘেরা খোলা মাঠে শান বাঁধানো পুকুর ঘাটে, সবুজ ঘেরা খোলা মাঠে শান বাঁধানো পুকুর ঘাটে। তোরে পাওয়ার আনন্দে মন খুলে হাসিব, তোরে পাইলে পাইলে রে বন্ধু ভালোবাসিব, তোরে পাইলে পাইলে রে বন্ধু ভালোবাসিব। আধারের কোলে বসি দেখবো তোরে সারা নিশি, আধারের কোলে বসি দেখবো তোরে সারা নিশি। চাঁদের আলো হইয়া রে তোর ঘরে আসিব, তোর পাইলে পাইলে রে বন্ধু ভালোবাসিব, তোর পাইলে পাইলে রে বন্ধু ভালোবাসিব। স্যার, ও স্যার, বাবা ঘুম মনে হয় 7 দিনের পর থেকে আজ পর্যন্ত ঘুমায় নাই। স্যার, ও স্যার, হ্যালো, কিটা ম্যাডাম? কেরামত স্যার, কেরামত স্যার তো মশা মারার জন্য কামান আনতে গেছে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না। সর্বনাশ স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার, স্যার আমি বুঝতে পারি না স্যার, স্যার আমি বুঝতে পারি না স্যার। আরে থানা আমারই থানা, এটা আসলে বাইরে গন্ধে গন্ধে এলাম, আপনি কোনো চিন্তাই করেন না। সর্বনাশ, স্যারে তো কথাই কইতে আছে। যাও, কেউ তো দেখে নাই, স্যারের উড়াই দিয়ে গেল। হ্যাঁ, আরে আপনার থানা যে কথা, আমার থানা যে কি কথা? আপনি কি চিন্তা করেন ম্যাডাম? হ্যাঁ, আরে হ হ হ, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এই কি জানে তুই? হ্যাঁ, কাটি মাইসা কুত্তির মতো হাঁপাচ্ছিস কিসের জন্য? সর্বনাশ হয়ে গেছে স্যার, জলদি চলেন। হ্যাঁ চলে, এই খারাপ। আমি কনে যাচ্ছি? আসামি ধরতে। কিসের আসামি? কনে আসামি? পকেট মার, আমার পকেট মার দিছি, আসামি ধরতে হবে স্যার। খারাপ, অত মাতিস নে। পকেট মার, তোর পকেট মারিছু? এই তুই থানার ডায়েরি করছু? না স্যার। আসলেও তুই একটা ফোকাস্টিং বাদী। কারে থানার ডায়েরি না করে তুই আমাকে নিয়ে যাচ্ছু? স্যার আমার কি দোষ, আপনি তো যাবার চেয়েছিলেন। আচ্ছা, আমার তো তুই মনে করে দিব যে ডায়েরি করা লাগবি, তুই সেটা না করে কুত্তার মতো আমাকে দৌড়িয়ে নিয়ে যাবার চাচ্ছু। সরি স্যার। ওই বিপদ সঙ্গীত গাইলে তো এখন চলবি নে। শোনে, মানুষ বিপদে পড়লে ওই সরি নামের বিপদ সঙ্গীত খান গায়। আগে ডায়েরি, পরে আসামি। কদিনই তোর নামটা কি? আমার নাম কালু। কি করলি? কালু? কারে বাংলাদেশে কি নামের আকাল পড়িছে নাকি ঠাড়া পড়িছে? এই কুত্তার নামে নাম রাখছু? আচ্ছা কদিনই এই দুনিয়া কি ডাক এসেছে
তুই না তোর আব্বা? আব্বা। আসলেও তুই একটা ফালতু সওয়াল। তাই তোক যদি সে পয়দা না করতো তাইলে কি তোর এই দুনিয়াতে জন্ম হতো? না। তাহলে পরে তার নাম খা তুই আগে কলি না কিসের জন্য? সরি। শালা তুমি বিপদ সঙ্গীত গাও বাদ দাও হে, এখন বলো তোমার আব্বার নাম কি? দলু। বাহ, চমৎকার। ওই বিদেশি কুত্তার নাম রাখছু তাই নে? তোর নাম হলে গিয়ে কালু, দেশি কুত্তে, আর তোর বাপের নাম হলে গিয়ে দলু, বিদেশি কুত্তে। সেই জন্যই তো তোর এইরকম অবস্থা। এই তোর বাড়ি কনে? মার্কেটের সামনে। মার্কেট কনে? বাড়ির সামনে। সেই দুইটাই কনে? হ্যাঁ, সামনাসামনি। উরে, এই দলুর সাওয়াল কালু, তুই কি আমার কথা বুঝিস না? আমি তো উত্তর দিতে আছি। আসলেও তুই একটা ফালতু সাওয়াল। আচ্ছা কদিনই কি হারাইছে? স্যার, ব্যাগ। কি ব্যাগ? স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ, কাগজের ব্যাগ, বস্তার ব্যাগ নাকি ঠুঙ্গার ব্যাগ? স্যার, মানি ব্যাগ। আচ্ছা কদিনই ওই মানি ব্যাগের কালারটা কি ছিল? কালা, সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি, আকাশি, বাদামি, খয়েরি, নীল, বেগুনি নাকি তেজপাতা কালারের? স্যার, কালো। বাহ, এই, এটাও তো ওই কুত্তের নামের সাথে ম্যাচিং করা, মিলে গেল। আচ্ছা তোর মানি ব্যাগে কয় টাকা ছিল কদিনই? 5000। তাতে কয় টাকার নোট ছিল? স্যার, 100 টাকা থেকে 1000 টাকার নোট পর্যন্ত ছিল। আচ্ছা তোর মানি ব্যাগের কয়খান পকেট ছিল? স্যার, 8টা পকেট। আচ্ছা সব পরে কি টাকা ছিল? স্যার, আসামি তো পলাইলো স্যার। সেটা আগে ডায়েরি পরে আসামি, বুঝছো? আচ্ছা কদিনই তোর মানি ব্যাগটা যখন চুরি হইলো তখন তোর মানি ব্যাগটা কোথায় ছিল? স্যার, পকেটে ছিল। কিসের পকেট? স্যার, প্যান্টের পকেটে স্যার। সেটা কোন পকেট? নিচের পকেট, উপরের পকেট, ডাইনের পকেট, বামের পকেট, সামনের পকেট, পিছের পকেট, উত্তরের পকেট, দক্ষিণের পকেট, পূর্বের পকেট, পশ্চিমের পকেট নাকি উপরের পকেট? স্যার, আসামি তো পলাইলো স্যার। লকমানি থাক, বুঝছো? আগে ডায়েরি পরে আসামি। আচ্ছা ওই পকেট ম্যাটটা যখন তোর মানি ব্যাগটা মেরে নিল তখন তুই কি করছিলি? স্যার, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। এই তো একখান ডাহা পড়া মিথ্যা কথা কইলু। কারে তুই তো কুত্তে, তোর তো তখন গু খাওয়ার কথা। তুই কেমনে দাঁড়িয়ে হাওয়া খালু? আচ্ছা কদিনই মানি ব্যাগটা পকেট মার তোর কোন হাত দিয়ে মারলো? সরি স্যার, মাফ চাই। আপনি বন্ধু বান্ধব ধরেন, আমার ডায়েরি করা লাগবে না, আসামিও ধরা লাগবে না। এই ভাই সরে, মগের মুলুক পাইছো। কিস্তে মতো থানায় আইবা, পুলিশে নিবু, আবার পুলিশ নিবে আবার ছাড়ে দিব। পুলিশের বেতনটা কিনা দেয়, কিনা পুলিশের বেতনটা দেয়? কি ব্যাপার? এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? স্যার, স্যার পকেট মার। পকেট মার? ওরে হারামজাদার বাচ্চা! এই কয়দিন আগে আমার পকেট মারিছে, আমি পুলিশ থেকে হাতে গেছি। এই পকেট মার মারতেছে আমি, তুমি কাঁদো কেন? স্যার আপনি উয়েক মারতেছেন কিসের জন্য? উয়ে তো পকেট পান না, উয়ের পকেট আরেকজনে মারি নিছে। এটা আগে দিবে না, খামাখা বেটারে মার দিলাম। এই চল, পকেট মার কই আছে? চল স্যার, আসো চলো। স্যার, স্যার উইজে উইজে স্যার উইজে। হাবিলদার! ইয়েস স্যার! ফায়ার! পারুম না স্যার। খামোশ বদতমিজ! উফ, পারবা না মানে? সরকার তোমার বেতন দেয় না? বেতন দেয়, এখনো 3 মাসের বেতন বাকি, ওভার টাইমের তো কোনো খবরই নাই। কি পুলিশের চাকরি করো আবার ওভার টাইম? হ্যাঁ, অবাক হয়ে গেলেন মনে হয় স্যার। আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেন, আমাদের এই বাংলাদেশে সাধারণ নিরীহ জনগণ মিল ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে প্রত্যেক মাসে বেতন বোনাস ওভারটাইম এক লগে পাইতেছে। আর আমরা সরকারি কর্মকর্তা হয়ে, সরকারি চাকরিজীবী হয়ে কেন বেতনের সাথে বোনাস ওভারটাইম পাবো না? এই জিনিসটা আমি মাইন্ড বার পারবো না স্যার। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, ঠিক আছে।
থানায় চলো, তোমাকে সব কিছুর ব্যবস্থা করে দিব। আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে আবার ফায়ার করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, রেডি ready। রেডি। হ্যাঁ 1 হ্যাঁ 2 স্যার 3। স্যার বেতন দিবেন তো? আরে দিব দিব, কি কই? রেডি রেডি 1 2 3। আবার তো আঙ্গুল গনে কেন? স্যার আমি যদি প্রত্যেক মাসে 5300 টাকা করে বেতন পাই তাহলে 2 মাস আমি কত টাকা পাইতেছি? ওরে খোদারে, এখন বেলে হিসাবের সময়, যুদ্ধের সময় গোড়া ফাঁদে। কি কয়? না, হিসাবে 18-19 হাজার টাকার মতো হবে। রেডি হ্যাঁ, ready। 1 2 3 ফায়ার। সবগুলা স্যার সবগুলো স্যার কিসে? আমি গুলি ছুঁয়েছি বাসায়, আমরা বন্ধুর কাছে আমি গুলি নিয়ে আসি স্যার। হ্যাঁ, আমি গুলি ছুঁয়েছি বাসায়। এই ছাগল, জি স্যার। গুলি কি বন্দুকে থাকে না বাসা থাকে? তুই যে মানুষ হবি না সেটা আমার জানা গেছে। আমি কারেলে ডিউটি করতে আসছি। হাই হাই খোদারে, এই আসামি কি গুলি খাওয়ার জন্য তোর জন্য অপেক্ষা করবে? স্যার আপনারা কি কথা কইতেছেন স্যার? হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন স্যার, চিন্তা করে দেখেন। এটা আবার জ্ঞান দিতেছে। বাংলাদেশে একটা প্রেম করতে গেলে পার্কে গিয়ে মানুষ অপেক্ষা করতেছে, হ্যাঁ, করে আবার সিনেমা দেখতে গেলে হলের টিকিট কাটতে গিয়ে মানুষ অপেক্ষা করে। করে আবার দেখেন ওই চাকরির জন্য গেলে ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করে। হ্যাঁ, করে আর এই চোরার ঘরের চোরা, ওই দেখেন স্যার, দেখেন দেখেন 2 টাকার চোরা একটা গুলি খাওয়ার জন্য সে 5 মিনিট অপেক্ষা করতে পারবে না। আপনি স্যার ওরে বুঝান, আমি দৌড়ে খালি বাসায় যাবো, গুলিটা নিয়ে অমনি চলে আসুন স্যার। আপনি চোরে কয়ে রাখেন, আমি কাল যাবো না। শুনছেন আপনারা, হেবেলে পুলিশ গুলি বাসায় রাখতে, বন্দুক লয়ে ঘুরতে আসে। হ্যাঁ, আমি কারেলে আইছি ডিউটিতে। এরম বিয়াদব হাবিলদার আর জীবনে ডিউটিতে নিব না আমি, আমার সাথে মনে থাকতে। ও স্যার, কিছু একটা করেন, হয় গুলি করেন না হয় ছাইরা দেন। হাত উঁচা করে থাকতে তো হাত ব্যথা হয়ে গেল। বাবা পকেট মায়ের, তুমি আর 2টা মিনিট অপেক্ষা করো। হাবিলদার গুলির জন্য গেছে, আসলে তোমাকে গনে গনে 2টা গুলি করব। স্যার তাহলে আমি এতক্ষণ দাঁড়িয়ে দিলে হাওয়া খামু না আঙুল চুষমু? তা অবশ্য ভালো কথা বলছো। তুমি এক কাজ করো, এই মুহূর্তে তোমার রেস্টের প্রয়োজন আছে, আমি বুঝছি। মরার আগে একটু রেস্টের প্রয়োজন। তুমি ওই যে পাশে দেখবে একটা দোকান আছে, ওখানে আমার নামে 1 কাপ চা আর একটা বাটার বান খেয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। গুলি কোথায়? স্যার গুলি রাখছি, আসামি কোথায় ডাকেন, গুলি করব। আসামি? ওই আসামি, চলেন স্যার। চলো। এই যারা গুতাটি উঠাও, ঘুমাইতে আছে। এই ওঠ। আমার ব্রেকফাস্ট রেডি। কি ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট করব। আরে তোর লাঞ্চ ডিনার সব ব্যবস্থা আছে, উঠ, হাত উপরে উঠাও। চলো চলো, যাও ওখানে জায়গায় দাঁড়াও। স্যার ঘুরা। ঘুরো। এবার গুনে গুনে 2টা গুলি করো। 1 1 2 2 3 স্যার। ফায়ার ফায়ার। স্যার। কি ব্যাপার, মারো না কা? ও স্যার, কিসে? আমরা আইনের লোকে বেআইনি কাম করতেছি, কয় এটা কি ঠিক হইতেছে? বেআইনি কাজ করতেছি মানে? স্যার আমাকে থানার মধ্যে যে কেউ ফাঁসি দেয়, হ্যাঁ। ওর শেষ একটা ইচ্ছা থাকে, তোর তো গুলি করবো, মরে দেবো গা, ওর একটা শেষ ইচ্ছা আছে না? ওরে, এটা তো আমার মাথা ঢুকে নেই। তুমি তো ভালো কথা বলছো। আমরা আইনের লোক হয়ে বেআইনি কাজ কেন করব? হ্যাঁ এটাই। আচ্ছা বাবা পকেট মার, এদিকে আসো। আসো আসো। মরিবার আগে কি বউর সাথে দেখা করবা? না স্যার, বিয়ে করি নাই। হালাই কয় কি? এই হালা বুইরা বামরা এখন তুই বিয়ে করে নাই, এ হালাই কি? বোনাই, আচ্ছা তোমার এমন কোন প্রিয় ব্যক্তি আছে যে মরার সময়, মরার আগে তার সাথে দেখা করবা? তোমার শেষ ইচ্ছাটা কি? শেষ ইচ্ছাটা কি কও? স্যার আমার মরার আগে শেষ ইচ্ছা, আমার গর্ভধারণী মায়ের সাথে আমি একটু দেখা করতে চাই। মায়ের সাথে মা। দেখা করবে? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম। নাচো কেন? ও, আমি একটু গাইতেছি তো এর মধ্যে নাচানাচি শুরু করছো? আসামি সামনে রাইকা তোমার ইদানি যে দেখি বদনসিব হয়ে গেছে। যাক, সব আপনার আশীর্বাদ স্যার। আচ্ছা এখন কি করা যায় রে? শেষ ইচ্ছাটা পূরণ করে দেন স্যার। হ্যাঁ, শেষ ইচ্ছাটা পূরণ করে দেন। যাও। হাবিলদার যখন বলছে
তুমি তোমার গর্ভধারণী মায়ের সাথে দেখা করে আসো, যাও। যাও ঠিক আছে স্যার। তুমি ফিরে আসলে পরে আমার গুনে গুনে 3টা গুলি করে হইব। একটু আগে বললা 2টা, এখন আবার 3টা গুলি কেন? মা ভক্ত স্যার এর লিগা। ও মা ভক্ত, এটা অপরাধ হয়ে গেল। তুমি তো ওর চেয়েও খারাপ। স্যার চলেন আমরা একটু বসি। চলো। বাড়ি দিলা কেন? স্যার আপনি তো আমার বাড়ি দিলেন। ও মাথার মধ্যে ঠুস খাইছে, জি। আর একটা নইলে শিং উঠবে। এই চোরের বাচ্চা আইতেছে না, আমার তো আর সহ্য হইতেছে না। ওরে হাবিলদার স্যার আসে না কেন? স্যার আমার মনে হয় কি ভাগবো না, কারণ ইমানদার চোর লোক হিসেবে মনে হয় ভালো। হ্যাঁ, লোক হিসেবে মনে হয় ভালো। ওহো, এমনি ঘটনা তো হইতে পারে। কি? ওর মায়ের সাথে দেখা করবে, জি ভাবির সাথে দেখা করবে, ভাইয়ের সাথে দেখা করবে, বোনের সাথে দেখা করবে, স্যার! শেষ খাবারটা খাবে। স্যার ভাবি নাই। ও ভাবি নাই না, ওর ভাবি আরই, ওর বড় ভাইয়ের বউ থাকতে পারে না। শেষ খাবারটা খাবে, ওরা আবার আদর করে খাবাইবে। ও যখন বলবে মা গো আমার তো গুলি করে মারবে, দেখো কি কান্নাকাটি শুরু হয়ে গেছে। হাইতে আছে। স্যার উড়া না তো। হ্যাঁ, ওটা না, এই ধুর, আপনি ওটা কি 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 কথা বলছেন? ওই রকম লাগতেছিল। স্যার হ্যাঁ। একটা নিউজ পেলাম আপনার বলে বিয়া ঠিক করবার যে আপনারা দেখ পারে জামাই পক্ষের লোক সব গেছে গা। ওইসব খবর। আর মেন কথা হলো দেখো, আমি সাইজে একটু খাটো তো, বোর্ডা আমার থেকে 1 হাত লম্বা। স্যারের এগুলা নিয়ে টিটকারি করতেছ, তুমি তো আমাকে সম্মানই করো না। ও স্যার হ্যাঁ, দেখো তো ওইটা নি। হ্যাঁ স্যার এই যাইতেছে, দেখছো কইলাম না যে খাওয়াই দাওয়াই আইবো। স্যার শুরু করুন। আর আসছে আইসা পড়ুক। আসো 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 আসো। আসো। স্যার আইছি, গুলি করে। আইসা গুলি খাইবার লাগা। জি, স্যার। তুমি খুব ভালো লোক। হ্যাঁ হ্যাঁ, স্যার ফায়ার! এটা কি উল্টা কেন? স্যার বন্দুক তো দিয়ে বন্দুক উল্টা ধরছো কেন? তোমার চাকরি দিছে কে? আপনার মধ্যে কোনো অফিসার স্যার। হ্যাঁ, সে অফিসার নিচে বুকা ছিল। হ্যাঁ, রেডি, Ready. 1 2 3 4 ফায়ার! একদিন মাটির পৃথিবী হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান। Shut up! তুমি গান গাইতেছো, সকাল থেকে সন্ধ্যা একই ডিউটি, কতক্ষণ করবা? হাসো কেন? স্যার আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, কি? সকাল 10টায় থেকে বেলা 4টা পর্যন্ত একটা গুলি খাওয়ার জন্য এই চোরার ঘরের চোরাই কেমন অপেক্ষা করতেছে। আমার কাছে বিষয়টা জানি স্যার কেমবা ঠেকতেছে। তুমি তো ঠিকই কইতেছো। এই এদিকে আসো তো বাবা, চোর। আসো স্যার বলেন। আচ্ছা, তুমি সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেছো গুলি খাওয়ার জন্য। তোমার কি আসলে মরণের ভয় নাই? তোমার উদ্দেশ্যটা কি আমারে বলো তো এবার। স্যার মুরব্বীদের মুখে শুনেছি যারা অপরাধ করে তাদেরকে পুলিশ ধরে, আর যারা অপরাধ করে না তাদেরকে পুলিশ ধরে না। আমি তো কোনো অপরাধ করি নাই, তাই আমার বিশ্বাস আমার কোনো ক্ষতি হইব না। চোর কনে কার কারে, তুই যে পকেট মাইনে দিচ্ছ সেটা অপরাধ না? স্যার বিশ্বাস করেন বা নাই করেন, আমি সত্যি কথা কইতেছি। আসলে আমি মানিব্যাগটা চুরি করিনি, মানিব্যাগটা অন্য একজন চুরি করেছে, যেটা আমি দেখে ফেলি। তারপর মানিব্যাগটা তার কাছ থেকে উদ্ধার করে যার মানিব্যাগ তাকে ফেরত দিতে গিয়ে দেখি সে নাই। আহ কি হাজি সাহেবের বিটা কারে, তুই কি আমাকে রংপুরের মফিস পাইছু? এই তুই যদি মানিব্যাগ নাই চুরি করতি তাহলে ওই গাছতলায় বসে টাকা গুনতেছিলি কিসের জন্য? আমি তো টাকা ভাগাভাগি করিনি, দেখতেছিলাম যে মানিব্যাগের মধ্যে কোনো মোবাইল নাম্বার আছে কিনা। দেখছো হাবিলদার মেরামত, আমরা কি ভুলটা করতে যাচ্ছিলাম। উফ, এটা সৎ লোকরে মারতে চাচ্ছিলাম, এটা তো অন্যায়। তুমি চলে যাও বাবা, আমাদেরই ভুল হয়ে গেছে। যাও যাও, তুমি যাও। হ্যাঁ যাও। ওয়ালাইকুম আসসালাম। যাও হাবিলদার। স্যার চলে গেছে, মনে হয় একটা ভালো কাজ করছি। একটা অসহায় লোক, ভালো লোকেরে হুম। আমরা গুলি করতেছিলাম, তাই না? হ্যাঁ ঠিকই স্যার। এটা না, এটা বিরাট ভুল করতে লাগছে। অনেক বড় ভুল করেছিলেন স্যার। আমি ভুল করবার লাগছে মানে? স্যার আপনি যে কয়বার ওরে ফায়ার করতে কইছেন, হ্যাঁ, আমি যদি ঠিক মতো ওই কয়বার ফায়ার করতাম ও তো মরতো। ওর 14 গোষ্ঠীতে যা আছে সব শুদ্ধা মরতো, ইন্তিকাল করতো স্যার। এইটা ঠিক বলছো। আচ্ছা বউ, কত তোমার পোলো হইব না মাই হইব? আমি মাইয়া চাই।
মেয়ে হইলে নাম রাখবো বিশ্ব সুন্দরী কুতকুতি বেগম। না, আমি বলছি তোমার ছেলে হবে। ছেলে হইলে কি নাম রাখবা? ছেলে হইলে নাম রাখবো কালা পাঠান। ওর ছেলের নাম থাকবে কালা পাঠান, যাতে এলাকার 10 গ্রামের মানুষ দেখা তারে ভয় পায়, প্যান্টের ভিতরে প্রস্রাব করে দেয় নাম শুনলে। আমার গর্ব হইব, আমার কালা পাঠান। এটা মানুষ বলবে এটা কালা পাঠানের বাবা। হ্যাঁ, দেখো তো ওইটা নি। হ্যাঁ স্যার। কথা বলতে চিন্তা ভাবনা করবো, বুঝছো? বাবা কালা পাঠান কথা বলছে। কি খাইবা? কালা পাঠান এই মহিলার পেটে থাকে। ও জোশ, জোশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোশ খাইবো, আপেল খাইবো। আচ্ছা তুমি বসো, আমি ওর জন্য একটা জোশ নিয়ে আসি। বসো কিন্তু। হ্যাঁ, কয় কি কালা ফাটান্ডে পাইয়া গেছি, এবার আমার প্রমোশন কে টাকা পাইছি। বহুদিন পরে পাইছি কালা ফাটানের মা। তুমি ফ্যাটের মধ্যে কালা ফাটান্ডে নিয়ে হাঁটো, তাই তো বলি আমার প্রমোশন হয় না কেন, কালা ফাটান্ডে পাই না কেন, প্যাডের ভিতরে থাকে। হ্যাঁ, তোমার সন্তান কালা ফাটান। উঠো, চলো, পাইছি বহুদিন পর। চলো এদিকে, চলো। দোস্ত পাইলাম না। আমার বউ, আমার বউ গেলে কই? হায় হায়, ও বউ তুমি কই গেলা? ভাই আপনার কান্দেন কে? ভাই আমার একটা বউ আছিল, বউ পাই না। আপনার বউ গর্ভবতী? গর্ভবতী। আমার তো পুলিশ ধরে নেই। কই কি কোন দিকে? এইদিকে। মাথা ঠিক নাই। এই মহিলা, সত্য করে বলো, এই কালা পাঠান কবে থেকে পেট্রোল বোমা মারে, অবৈধ কাজ করে? কি কইতেছেন স্যার? কে কালা পাঠান? চিনো না? চিনবা চিনবা, কালা পাঠানটা তুমি চিনবা। হ্যাঁ, যখন এটা দিয়া 2 দিনের রিমান্ড নিমু আর ছেচ্চা হলামো, তখন চিনবা। শালা কত বড় ব্যক্তমি, ফ্যাটের থেকে বাইরে পেট্রোল বোমা মাইরা আবার ফ্যাটে ঢুকে যা। আমি আস্তানা দেখছি, জীবনে এরকম গোপন আস্তানা আর দেখি নাই। হ্যাঁ, কত বড় সাহস। স্যার আমারে ছাইড়া দেন স্যার, আমার স্বামী আমারে খুঁজতেছে। চুপ কর। তোর স্বামী খুঁজতেছে, আগে কালা পাঠানটা বাইর কইরা দে, তারপরে খোঁজাখুঁজি। তোমার কি লাজ শরম নাই? তুমি একটা কুখ্যাত সন্ত্রাসী কালা পাঠানের মা, আবার কথা বলো। কেরামত, ইয়েস ম্যাডাম। এই মহিলাকে? এই মহিলা ম্যাডাম সেই কুখ্যাত কালা পাঠানের মা, মা জননী, মা দার। কালা পাঠান কোথায়? কালা পাঠান উনি এখন অদৃশ্য, ওনাকে এখন দেখা যায় না। এই সেই মহিলা ম্যাডাম, যার পেটের ভিতরে আছে কালা পাঠান। শালা কত খারাপ লোক, পেটের থেকে বাইরে পেট্রোল বোমা মাইরা আবার পশ্চাৎ করে ঢুকে যাবে। ম্যাডাম, ম্যাডাম আজকে আর বারণ করবেন না, পেট কাইটা ওই কালা পাঠানটা আমি বাইর করবো। জল্লাদ, ওই জল্লাদ, জল্লাদের বাচ্চা কই গেল? ম্যাডাম, জল্লাদ, ম্যাডাম আপনার অফিসার আমার নিরাপত্তার বোর্ডে ধরে লয়েছে। ধরে আনছি। এই, কথা সাবধানে কয় বেটা। ম্যাডাম আমি নিজের কানে শুনছি এর পেটে কালা পাঠান। চুপ করো। তোমার মতো ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না। তুমি একবার পাঠা অ্যারেস্ট করে এনে বলো আমি কালা পাঠানকে গ্রেফতার করেছি, আবার আজ এক গর্ভবতী মহিলাকে অ্যারেস্ট করে এনে বলছে আমি কালা পাঠানকে গ্রেফতার করেছি। যান ভাই, আপনি আপনার বউকে নিয়ে যান। ভাই নিয়ে যান। ছাইরা দিলেন? বউ তুমি আসো। পুলিশ গিয়ে একটু ভালো করে কইলেন। করবো। ম্যাডাম এটা কি করলেন? আমি এত কষ্ট করে কালা পাঠানের মাকে অ্যারেস্ট করলাম, আর আপনি ছাইরা দিলেন। তলে তলে কত টাকা ঘুষ খাইছেন ম্যাডাম? চুপ করো তুমি। তুমি একবার ছাগল অ্যারেস্ট করে এনে বলছো তুমি কালা পাঠানকে অ্যারেস্ট করেছো, আজ এক গর্ভবতী মহিলাকে ধরে এনে বলছো কালা পাঠানের মাকে অ্যারেস্ট করেছো। তুমি পেয়েছো কি? আমি তোমার মুখ দেখতে চাই না, যাও তুমি এখান থেকে। অকৃতজ্ঞ। আপনি আমার মুখ দেখতে চান না, আমি কিন্তু আপনার মুখ দেখতাম চাই, কারণ আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। দেখছো ঘুমানোর আর জায়গা পাই নাই, থানার সামনে পাও টেবিলের উপর উঠাইয়া ঘুমাইতে আছে। ওরে আবার না কত ডাকে, এমন ভাবে ঘুমাইতেছে মনে 2-4 বছর ঘুমায় নাই, খালি ডিউটি করছে। হ্যাঁ বেটা ফাঁকিবাজ। হ্যাঁ মেরামত, এ মেরামত,
আজকে থানা বন্ধ, কালকে কি থানা বেলে বন্ধ? বেয়াদপে কয় কি? এ মেরামত, মেরামত মাফ করেন, বাঙ্গি নাই। কি? আমি ফকির? ভাঙতি নাই মানি? তুই আমার পয়সা দিবি? আমি ফকির? আমি থানার সেকেন্ড অফিসার, তুই আমার কাছে মাফ করেন? কত বড় সাহস! মেরামত! স্যার, স্যার, তুমি একটা হাবিলদার হইয়া নিয়ম কানুন ভঙ্গ কইরা থানায় ঘুমাইতেছো, তোমার কি লজ্জা নাই? সরি স্যার, বাসাত ঘুমাবে পারি নাই। এই শহরের মধ্যে জেবা করে ডেঙ্গু মশার পয়দা হয়েছে, তাতে কি ঘুমাবার জো আছে স্যার? শাট আপ! স্যার, এই যে আপনি এখন যে দমক খেন দিলেন, এই দমক খেন আমাক না দিয়ে মশাক দিলে কামে লাগতো। স্যার, বন্দুক দিয়ে হবি নে, আমাকে একটা কামান আইনে দেন। কামান? কামান দিয়ে কি করবা? স্যার, ঢাকা শহরে যত মশা পয়দা হয়েছে সমস্ত মশা কামান দিয়ে মাইরে সাফ করে ফেলা দেবো স্যার। কি কব স্যার, ঢাকা শহরের মশাগুলি সন্ত্রাসী হয়ে গেছে, কামড় দিলে মনে কয় কাতি মাসে কুত্তি কামড় দিল। এই, তোমার বাসায় কি মশারি নাই? আছে স্যার, কিন্তু ফুইটে হয়ে গেছে। ওই ফুইটে দিয়ে মশা যায় আর আহে, যায় আর আহে, ট্রেডিং করে, ট্রেডিং করে। আপনি কোন তো স্যার, রক্ত খাবু খা, কামড় দিবু দে, আবার কানের গুড়ত বইসা বাটিয়ালি গান গায়। কোন তো স্যার, তখন কেবা থাকে। আচ্ছা, তোমার মশারি ফুটা হইলো কি কইরা? আর স্যার, আমার মশারি খেন নিয়ে একদিন আমি বুড়িগঙ্গা নদীতে গেছিলাম হাঙ্গর ধরবের। ওই হাঙ্গর গুইতে মেরে আমার মশারি ফুইটে করে পালাইছে। এই বেটা, তোমার মশারি কি মাছ ধরা জাল যে হাঙ্গর ধরতে যাও? স্যার, ভুল হয়ে গেছে, সরি স্যার। আসলে তোমার কমন সেন্স, কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, তুমি একটা ইডিয়েট। শুনো, পুলিশ হইলো জনগণের বন্ধু, আর জনগণ হইলো পুলিশের ফ্রেন্ড। মানে হলো গিয়ে গার্লফ্রেন্ড। শাট আপ! যা বলছি মন দিয়া শোনো, সাধারণ নিরহ মানুষকে কোনো সময় হয়রানি করবা না। শোনো, একটা কথা মনে রাখবা, সরকার আমাগরে চাকরি দিছে জনগণের খেদমত করার জন্য, তাদেরকে হয়রানি করার জন্য না। শোনো, ঠিক মতো ডিউটি করবা, কোনো ফাঁকিবাজি করবা না। আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? একেবারে লেকচার দিয়ে গেল, লেকচার দিয়ে গেল জনগণের খেদমত করার জন্য, উপকার করার জন্য। আপনার মাই ডিয়ার জনগণের খেদমত করতে করতে তো কোনো লাভ হলো না। আমি হাবিলদার হাবিল নামি রয়ে গেলাম, আমি চিরকুমার হয়ে রয়ে গেলাম। আজ পর্যন্ত বিয়াটা পর্যন্ত করতে পারলাম না। করবো কেবা করে? কালা পাঠানটা গ্রেপ্তার করতে পারলি তাহলে আমার প্রমোশন হইতো, আর প্রমোশন হলে আমি ম্যাডামরে বিয়ে করতে পারতাম। সেটা আর বুঝি এক জীবন আর হবি নে। ম্যাডাম, আপনার বাসা তো আমার কিসের জন্য ডেকেছেন, বিষয়টা একটু খোলাসা করে কবেন। মেরামত, অফিসার কেরামতকে দিয়ে কোনো কাজ হবে না, তা আমি বুঝে গেছি। তাই আজ থেকে আমি তোমাকে পার্সোনাল ভাবে দায়িত্ব দিলাম ওই কালো পাঠানকে গ্রেপ্তার করার জন্য। তুমি যদি কালো পাঠানকে গ্রেপ্তার করতে পারো, তাহলে আজ থেকে বুঝে নেবে আমি তোমার। ম্যাডাম, আপনি কি করছেন? কিসের 3 ঘন্টা? আমি 30 সেকেন্ড থুকু, 30 মিনিট আমি কালা পাঠানকে গ্রেপ্তার করে আমি আপনার সামনে হাজির করব। কিন্তু ম্যাডাম, আমি যদি কালা পাঠানকে গ্রেপ্তার করি তাহলে কার কথা শোনা যায়? হাবিলদারের মতোই তো গলা। হাবিলদারে তো শালা হাবিলদার। হ্যাঁ, তুই ম্যাডামের লোকে ফিরি তীরে আলাপ করস? শালা ম্যাডামের কোনো রুচিয়ে নাই, আমার মতো শাহরুখ মার্কা চেহারা থুইয়া এই ডিপজল মার্কার পিছে ঘুরে। হ্যাঁ, এটার বিলেন বালা লাগে নাকি ফিরু থুইয়া? জামু না, এখন ধরুন না, মানিজ্যতের ব্যাপার, ম্যাডামের সামনে ধরুন না। তুই আগে বাইরে আয়, তোর খবর আছে। আয়। আপনি শুধু খাই না গো পান, আপনার মাইয়ার কীর্তি কালা একটু দেখে যা। কালো জন আপনি শুধু খাই না গো পান,
খালুজান আপনি শুধু খায়েন না গো পান, আপনার মায়ের কীর্তি কালাপ একটু দেখে যান, আরে আপনার মায়ের কীর্তি কালাপ একটু দেখে যান। ও সে দিনের বেলায় বোরকা পরে, ও সে দিনের বেলায় বোরকা পরে, হে রাত্রি বেলায় গায় গান। খালুজান ও আমার খালুজান, আপনার মায়ের কীর্তি কালাপ একটুখানি দেখা যান। খালুজান ও আমার খালুজান, আপনার মায়ের কীর্তি কালাপ একটুখানি দেখা যান। খালুজান আপনি শুধু খায়েন না গো পান, খালুজান আপনি শুধু খায়েন না গো পান, আপনার মায়ের কীর্তি কালাপ একটু দেখে যান, আপনার মায়ের কীর্তি কালাপ একটু দেখে যান। বসে দিনের বেলায় বোরকা পরে, বসে দিনের বেলায় বোরকা পরে, রাত্রে বেলায় গায় গান। আপনার মায়ের কীর্তি কালাপ একটু দেখে যান, আপনার মায়ের কীর্তি কালাপ একটু দেখে যান। কথা দিছেন আপনি আমার বাবার হাত ধরে, আপনার মায়া আমার হাতে দিবেন যে তুলে। কথা দিছেন আপনি আমার বাবার হাত ধরে, আপনার মায়া আমার হাতে দিবেন যে তুলে। আপনার মায়া আমায় থুইয়া অন্যের সাথে ঘুরে গিয়া, আপনার মায়া আমায় থুইয়া অন্যের সাথে ঘুরে গিয়া, অন্য ছেলের হাত ধরিয়া গায় মমতাজের গান। খালুজান ও আমার খালুজান, আপনার মায়ের কীর্তি কালাপ একটুখানি দেখা যান। খালুজান ও আমার খালুজান, আপনার মায়ের কীর্তি কালাপ একটুখানি দেখা যান। আপনার মায়ের বাপ দেখিয়া মনে লাগে কোচা, আমার মনে হয় ছোট কালে আপনি ছিলেন লোচা। আপনার মায়ের বাপ দেখিয়া মনে লাগে কোচা, আমার মনে হয় ছোট কালে আপনি ছিলেন লোচা। নইলে আপনার মায়া খান এমন হইতে যাইব কেন, নইলে আপনার মাইয়া খান এমন হইতে যাইব কেন, অন্য জনের হাত ধরিয়া গায় মমতাজের গান। খালুজান ও আমার খালুজান, আপনার মায়ের কীর্তি কালাপ একটুখানি দেখা যান। খালুজান ও আমার খালুজান, আপনার মায়ের কীর্তি কালাপ একটুখানি দেখা যান। খালুজান আপনি শুধু খায়েন না গো পান, খালুজান আপনি শুধু খায়েন না গো পান, আপনার মায়ের কীর্তি কালাপ একটু দেখে যান, আপনার মায়ের কীর্তি কালাপ একটু দেখে যান। বসে দিনের বেলায় বোরকা পরে, বসে দিনের বেলায় বোরকা পরে, রাত্রে বেলায় গায় গান। খালুজান ও আমার খালুজান, আপনার মায়ের কীর্তি কালাপ একটুখানি দেখা যান। খালুজান ও আমার খালুজান, আপনার মায়ের কীর্তি কালাপ একটুখানি দেখা যান। খালুজান ও আমার খালুজান, খালুজান ও আমার খালুজান, খালুজান ও আমার খালুজান, আপনার মায়ের কীর্তি কালাপ একটুখানি দেখা যান। কালা পাঠান, এই তোরা একসাথে মিলেমিশে খেল, আমি আইতেছি চা খাই। তোর লেগে আবার প্রমোশন পাইছি, আমি পাইয়া গেছি। তাই তো কই কালা পাঠান খুঁজে পাচ্ছি না কে। তোমরা শালারা এইখানে দাঁড়ায় দাঁড়িয়ে বোম মারা ট্রেডিং করতেছ, তাই না? দিনের বেলায় ট্রেডিং করো, রাত্রে বেলায় বোম মারো। এইবার আমার প্রমোশন ঠেকাই কিডা শালারা। ট্রেনিং করতেছ? হ্যাঁ, এই কি ট্রেনিং করতেছ? খারা খারা খারা, এই খারা, এই প্যান খোলো তো। হ্যাঁ, চকলেট খাবা? আমি লাগে লাও লাও,
লও তোমার চকলেট খাও মনি লও লও আহ মেন ঘরে তো সাজে চকলেট দিমু খালা 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 চকলেট দিমু খালা খালা এটা তো খালা চকলেট দিমু দিনের বেলায় ট্রেনিং করতে যাও তারপরে বম মারতিছে খালা লড়িস না এই লড়িস না খালা এই এবার ল বুঝুমনি এই সব না সবাই বন্দুক কো আমার বন্দুক কো ওই দেখ বন্দুকটা চলতেছে রে এই খালা তোরা লড়িস না হ্যাঁ আমার পোলামান গেল কই ও খালা ও খালা আমার পোলামানটিরে দেখছো দেখছি পুলিশ এদিকে ধরে নিয়ে গেল। তুমি কিন্তু এখনো কালো পাঠানকে গ্রেফতার করতে পারো নাই। আমি কিন্তু চাই তুমি কালো পাঠানকে গ্রেফতার করো, তুমি অনেক বড় একজন পুলিশ অফিসার হও। আমি জানি ম্যাডাম আপনি আমার সবসময় ভালো চান। আচ্ছা ম্যাডাম, আপনি সারাদিন কালো ফাটান নিয়ে থাকেন কেন, আইন আদালত নিয়ে থাকেন, আপনার মনে কি অন্য কিছু জাগে না? কেন, তুমি কি চাও? আপনার পুলিশ হলো তো মহিলা পুলিশ, মহিলা পুলিশদেরও বিয়ে হয়, আবার মহিলা পুলিশদের বাচ্চাও হয়, ঠিক আছে, প্রেম ভালোবাসাও থাকে, কিন্তু আপনার মধ্যে কোনোদিন প্রেম ভালোবাসাটা দেখলাম না আর কি। সবসময় চ্যাটাং খালি চেটে যান। কি হলো তুমি? ম্যাডাম কালা বাড়ানো তো গ্রেপ্তার করছেন, কুষ্টি সুদ্ধা গ্রেপ্তার করছি, এখন আমার প্রমোশন দেন ম্যাডাম। পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, ওর কথা আপনি বিশ্বাস করছেন? তুমি চুপ করো, হাবিলদার মেরামত কখনো মিথ্যা কথা বলে না। আহা কি খুশি ঠেকতিছে ম্যাডাম, কালা বাড়ানটা গ্রেপ্তার করছি, খুশি ছেলে আমার নাচতে ইচ্ছা করতেছে। তুমি যখন কালা পাঠানকে গ্রেপ্তার করছো, খুশিতে আমারও নাচতে ইচ্ছে করছে। মেরামত, তুমি নাকি শুনলাম কালা পাঠানকে গ্রেপ্তার করেছো, আনো তো ওদের। আরে ম্যাডাম কালা বাড়ানো না, কালা বাড়ানো গোষ্ঠী সুদ্ধা গ্রেপ্তার করছি, যারা যারা পেট্রোল বোমা মারে ম্যাডাম তাগরও গ্রেপ্তার করছি। নিয়ে আসো তো। আজকে থেকে আপনার হাতে কালা পাঠানটা তুলে দিলাম। তুমি এটা কি বলছো? তুমি আমার হাতে রশি দিয়ে বলছো কালা পাঠান? ম্যাডাম এমন এমন কিছু জিনিস থাকে যেটা চোখে দেখা যায় না, আপনি এটা টানেন তাহলে কালা পাঠানটা পেয়ে যাবেন। হ্যাঁ টানেন ম্যাডাম, টানেন টানেন টানেন, কালা পাঠান পেট্রোল বোম টানেন টানেন, মেয়েদের কথা ঠিক আছে। টানেন কালা পাঠান ম্যাডাম। এইদিকে এইদিকে এইদিকে, দেখছেন দেখছেন এই দেখছেন? আরে এরা তো সব বাচ্চা, এরা কি করে কালো পাঠান হয়? এই যে ম্যাডাম ম্যাডাম দেখছেন, এদিকে এদিকে, এটি সবটি পেট্রোল বোম খাইছে। এরা পেট্রোল বোম খাইয়া একটা বড় হবো, বড় বড় মিটিং মিছিল যা ফাইটে যাবো, নিজেরাই পেট্রোল বোম। চুপ করো তুমি, তোমার মতো একটা অপদার্থ ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না। ম্যাডাম দেখেন আপনার রাবিলদার আমার সর্বনাশ করে লেছে, কি সর্বনাশ করছে? আমার সব দুধের শিশুরা ধরে নিয়েছে। এই এটা তোর বলান হ্যাঁ জি। আরাম দাদা তুই বছরের এই মাথায় মাথায় বাঁধতেছ না, এই কিরে এই তুই তো একাই দেশ বসছস। ম্যাডাম এই কালা পাঠানের বিচার করার আগে ওর আগে ম্যাডাম মায়াপুরি খাওয়ান। আগামী 5 বছর যদি ম্যাডাম বাইচা থাকে তাইলে বাংলাদেশের এক কোনা ম্যাডাম ও একাই বলবো। হারাম দাদা কোনো পাশে বাতাস দিমু গা দিমু। সি মেরামত, তুমি দুধের পোলাপানটা ধরে নিয়ে বলতে সারা কালা পাঠান, তোমার কি লজ্জা করে না? তোমার কি কোনো লজ্জা শরম নাই? কি মানুষ না একটা ছাগল? ভাই আপনি আপনার ছেলেদের নিয়ে যান, নিয়ে যান আপনি। আসো বাবারা আসো, এটা পুলিশ না পাগল, আসো। এত কষ্ট করে আসামি ধরলাম, ম্যাডাম ছাইরা দিল। এডিও কালা পাঠান না, এরাও বোম মারতে মারে গেরা। আরে ভাই কি কমু, আমার যে জায়গায় থাকি এলাকার নাম শান্তিনগর থানা, শান্তির কিচ্ছু নাই। হ্যাঁ এরকমই তো, ওই দঙ্গ ওই জহর চাচার পাটা হান্ডে ধরে লয়ে গেল পুলিশ।
আবার গর্ভবতী একটা মহিলা ওটারও থানা ধরে লেগে গেল। হাঁটার কথা কি কব, গর্ভবতী মহিলা ধরে নিয়ে যায়, আবার কিছু ওই লেদা লেদা পোলাপান ন্যাংটা পোলাপান এগুলো ধরে নিয়ে থানায় বসছে। এই হলো আমার শান্তিনগর থানার পুলিশের কারবার। আমি কি কম ভাই, দুঃখের কথা, ওই দিন রাত্রে ঘুমাইতে গেছি, এ পাটাসান মিয়া কি আমার ঘরে ঢুকছে ভাঙা বেড়া দিয়া, আর কুতু লেগে ধরতে পারলাম না। ওই মিয়া আমি হাগল মাগল হয়েছে নি কোনো কালা ফাড়ান বুঝি আনের ঘর এই মৃত্যু হয়েছে নি কোনো? হ্যাঁ, এই ভাঙ্গা ঘরে কিনলে আইছে এতে? হ্যাঁ, আরে না, মরার জন্য না, হয়তো বিলাই ধরতে হয়েছিল। না রে ভাই, আজকে যাই, অনেক রাত হয়ে গেছে। চল চল চল। শাট আপ! আমি তোমার অফিসার, তুমি সামনে বসছো, আবার বেয়াদবি করো। সরি স্যার। এগুলো ঠিক না। শোনো, খালি অপরাধ আমি একা করি নাই, তুমি তো একবার তাই ল্যাংটা ফোলাফান ধরে লই আইছো, নিজের অন্যায় স্বীকার করো। ল্যাংটা ফোলাফান এক ডজন ধরে লই আইছো, তুমি কেমন একটা বাহাদুর হাবিলদার। আবার আমার কথা বলো, আমি তো অনেক ভালো ভালো কাজ করছি, সে ফাঁড়া ধরছি, ও আবারও হাসে। শুনো, ঠিক মতো ডিউটি করবা, এখন আমাদের উপর অনেক বিপদ যাইতেছে, ঠিক আছে? ইয়েস ম্যাডাম, প্লিজ সিট ডাউন। তোমাদের দুজনকে আমি বলছিলাম কালো পাঠানকে গ্রেফতার করতে, কিন্তু তোমরা তা পারোনি। আজ থেকে তোমাদের আর চাকরি নেই, যাও। এক্সকিউজ মি ম্যাডাম, আমাকে লাস্ট একটা চান্স দেওয়া হোক। চুপ করো, কোনো সুযোগ নাই। ম্যাডাম আর একটা চান্স, ছোট্ট একটা চান্স। সেটা আজ আর কোনো কথা শুনবো না, চুপচাপ পোশাক খুলে রেখে চলে যাও। ম্যাডাম একটু ভাইবে দেখেন ম্যাডাম। তোমরা কি পোশাক খুলবে, নাকি তোমাদের পোশাক আমি নিজের হাতে খুলে রেখে দেবো? না না ম্যাডাম, খুলবেন না, কারণ আমার প্যান্টের নিচে কিছু নাই। তোর নিচে কিছু নাই, আমার নিচে আছে। এই চুপ করো, পোশাক খুলে চুপচাপ চলে যাও। আচ্ছা, ড্রেস ট্রেস পাঠাই দেবো ম্যাডাম। আয়, আর শান্তামি করিস না। আয়। চাকরি করুন না, যাও বলছি, যাও, যাও এখান থেকে যাও। কিরে, প্রমোশন হইলো না? আপনি প্রমোশন নিলেন না, এখন আপনার ক্যাম্বা ঠেকতেছে। তোর কাছে কেমন লাগতেছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বিরহের মধ্যে আবার জাতীয় সঙ্গীত ঢুকা লিখে। এত বছর পরে চাকরি করে সামান্য কালা পাঠান, তার একটা গ্রেফতার করতে পারলাম না। স্যার কি কমু, আমাকে পুলিশের চাকরি করার যোগ্যতা নাই স্যার। দেখেন দেখেন স্যার, ওই কালা পাঠান ওরে গ্রেফতার করতে না পাইরে আমার পরনে হাফ প্যান্ট আর আপনার শাড়ির বুতাম খোলা। ওই চাকরি চলে গেলে যা হয় আর কি। আমরা পুলিশের চাকরি করে যেটা করতে পারি নাই, এখন চিন্তা করছি আমরা সেটা করব। ঘটনা হইলো, আমরা মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে সেই কুখ্যাত কালা পাঠান বোমাবাজকে অ্যারেস্ট করব। স্যার সত্যি কইতেছেন? স্যার সালামের অর্থ কি জানেন? সালামের অর্থ হইল আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপরে শান্তি বসিত হোক। আর সেলুট দিয়ে ওই একই জিনিস, মানে আপনার উপরে শান্তি বসিত হোক। আমি এই 25 বছর চাকরি চলাকালীন অবস্থায় আপনার আমি যতবার সালাম দিছি, একটা মন থেকে দেই নাই স্যার। তাই আজকে আমি মন থেকে আপনার একটা সেলুট করতেছি স্যার।